একদ্বীপে এনসিপি ভালোই করছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যার বিরুদ্ধে তার এপিএস এর বিরুদ্ধে তার বিরুদ্ধে অনেক রকমের দুর্নীতির অভিযোগ আছে, এমনকি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যে কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছে, এমনকি পদত্যাগ করার পরেও এখনো নিচ্ছে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়। একটা দলের প্রধান হিসাবে এখন তিনি কাজ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক, তারপর হচ্ছে মাহফুজ, তারা। আজকের এই ভিডিওটা তার প্রমাণ যে পরিবর্তন আসলে আপনি কাদের থেকে আশা করবেন। যে দলটার নির্বাচনী কার্যালয়ের প্রধান যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন, কিন্তু এখনো সরকারি যে বাসভবন আছে সেটা ব্যবহার করছেন। মুখে মুখে তারাও স্বীকার করলেও ইনভেস্টিগেশন বলছে ভিন্ন কথা। তো পরিবর্তনটা আসলে কার কাছে চাইবো আমরা? এরা যখন ক্ষমতায় বসছিল তখন আমি বলছিলাম যে এদের উচিত হবে শুধুমাত্র ন্যূনতম যেই টাকাটা না নিলেই না, একজন মন্ত্রী এমপিরা যেই সুযোগ সুবিধা ভোগ করে, তো অন্যদের দোষ কি? এই যে এখন আমরা মন্ত্রী পাড়ায় মন্ত্রীদের জন্য বিশাল 13 কাঠা জমির উপরে আমরা শুনতেছি এক একটা বাড়ি হবে, তো সমস্যা কি? এই আসিফরে তো মন্ত্রী হইলে এগুলা ভোগ করতো, কারণ যা সিস্টেম ছিল পুরাটা তো খাইছে, পদত্যাগ করার পরেও এখনো খাচ্ছে। গেল 2 থেকে 3 দিন আগে খালেদ মহিউদ্দিনের একটা টেলিভিশন প্রোগ্রামে আপনার উপদেষ্টা মাহফুজ কানেক্ট হয়েছিল। তার বাসায় নেট সমস্যা, পরে জানলাম কি সে সরকারি বাসভবনে আছে। দর্শক, গেল বছরের আমরা যদি দেখি গত 24শে ডিসেম্বর, এবছর গত 24শে ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের খবর আমরা জেনেছিলাম মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। সেই হিসাবে আসিফ এবং মাহফুজ আলম পদত্যাগ করার 50 দিন ধরে, অর্থাৎ প্রায় 2 মাস সরকারের দেওয়া কাজের বেটি, ড্রাইভার, যা আছে, বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ বিল, ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক থেকে দেয় না, পাবলিকের টাকা দিয়ে দেয়। তো পাবলিকের টাকা খরচ করে আমরা এই 2 উপদেষ্টাকে এখনো লালন পালন করছি। এরই মধ্যে আসিফ মাহমুদ তিনি এখন একটা পলিটিক্যাল দলের, অর্থাৎ এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন। এই জন্য আমরা বলি যে এনসিপি সরকারেরই দল। তবে সরকারি বাসা ছেড়েছেন বলে দাবি করলেও দেখেন এই যে মিথ্যা কথা, কেন ভাই? এগুলো তো আমরা অন্যান্যদের থেকে শুনতে মানতে ভাল লাগছে, কিন্তু তোমাদের থেকে তো না। এই জন্যই বলি সব সালারা চেয়ারে বসলে সব ধান্দাবাজ ভাই, বুঝছেন? বাঙালি জাতি সে যে আমি আপনি, আমরা দুর্নীতির বাইরে না। যদি চেয়ারে বসে যেতে পারি তাহলে আমাদের মধ্যে এই লোভ লালসা কাজ করবে। যে প্রমাণ দেখেন, বলতেছে সরকারি বাসায় নাই, কিন্তু প্রতিনিধি পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেয়ার রোডে বাসা যেটা আছে, নিলয় 6 গিয়ে একজন দায়িত্বরত কর্মচারীর সাথে কথা বলে জানা যায় তিনি এখনো বাসা ব্যবহার করছেন। তার বাসায় দায়িত্বরত আরেক কর্মচারীও বলছেন স্যার তো আছেন, বাসা ছাড়েনি কিছু। আসিফ বলছে বাসা নাকি ছেড়ে দিছে। এই যে মিথ্যা কথা। এই উপদেষ্টার বেশিরভাগ সময় পরিবাগের বাসায় থাকেন, তবে এই বাসায় এখনো তার দখল আছে, এখানে সে বসবাস করে। নিলয় চয়ের আশপাশে উপদেষ্টাদের বাসায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য বলেন এখানে তিনি নিজেদের কার্যক্রম পরিচালনা করেন, লোকজন নিয়ে আসেন, এখানে থাকেন। অর্থাৎ রাষ্ট্রীয় টাকা দিয়ে এনসিপিকে নির্বাচন করানোর জন্য সকল ধরনের সুযোগ সুবিধা ডক্টর ইউনূস নিজেই নিশ্চিত করে দিচ্ছেন। নয়তো এটা কেন হইলো? এটার জবাব কি ডক্টর ইউনূস দিবে? ওনার কাছে এখন জিজ্ঞেস করা যাবে? জিজ্ঞেস করলে আবার আমাদের বিরুদ্ধে মামলা হবে না তো? হইতে পারে আর কি, বাংলাদেশে যেটা হয়, ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো আসলে ঝামেলার। এদিকে হেয়ার রোডের উত্তরায়ণ 3 এই নম্বর ডুপ্লেক্স বাংলোতে থাকেন মাহফুজ আলম। কবে নাগাদ বাসা বুঝিয়ে দেবেন বা ছাড়বেন সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নির্বাচনের আগেই বাসা ছেড়ে দিবেন। তো এটা ছাড়লি না কেন? তোদের কাছ থেকে আমরা কি চাই? এই পরিবর্তন। ওই যে নাসির পাটোয়ারি বা এরা যখন কোথাও যায়, পাবলিক প্রথমে যে এই বন্যার টাকাটি কই, ত্রাণের টাকা কই? তোমরা যে অন্যদের চাঁদাবাজ ধান্দাবাজ বলো, তো তোমরা তো পাবলিকের বন্যার টাকার হিসাব দিছো। জুলাই ফাউন্ডেশনের 100 কোটি টাকা কোথায় গেল? কেন জুলাই যোদ্ধারা এখনো চিকিৎসা পেল না? এই টাকা কই? কে জবাব দিবে? এক একজন আগে নাচতো, এখন টুপি টাপি পইরা ফেরেশতা সেজে গেছে। আমি আশ্চর্য হই, বুঝছেন? এই জন্যই বলি যে এখানে আপনি কারে ভালো বলবেন? সব ঘুরা ফিরে শুধু যদি সুযোগ সুবিধা একটু কম নিছে, আমার কাছে লাগে যে হাসনাত আর তাসনিম রানা, বাকিরা সবাই সবার মতন বের হচ্ছে। তো মাহফুজ বলতেছিল সিস্টেম উইল সে, এক সময় নাকি সবকিছু সামনে আসবে, আমরা সে অপেক্ষায় আছি। এখন তারা কতদিন থাকবেন এই বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই বলে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন যে ডরে ভয়ে কিছু বলতেও পারতেছেন। এই যে আইন, বৈষম্য বিরোধী আইন, এরা নিজেরাই বৈষম্য করে রাষ্ট্রে সিস্টেমে ক্লোজ করে রাখছে। এখন এই বিষয়ে নাকি সচিব স্যারকে অবহিত করেছিল, এখনো মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোন রকম সিদ্ধান্ত আসেনি। তবে এই বিষয়ে আমরা যদি যতটুকু দেখছি যে মোট কথা হচ্ছে যে যে যেমনে পারে ওইভাবেই সুবিধা নেয়। দেখেন না, এক একজনের চপ্পল থেকে এখন জর্ডান নাইক্সের এক জোড়া জুতার দাম 1 লাখ 1.5 লাখ টাকার জুতা পায়। আর বাকিগুলো তো বাদে দিলাম। ভোট কারে দিবেন বুঝে শুনে দিয়েন, এখানে পরিবর্তনের কোনো কিছুই নাই। যার যারে ভাল লাগে তারে ভোট দেন। আসসালামু আলাইকুম।